তুমি এসছো চাকদা থেকে, ছেলের জন্য এসছো। ছেলে সোনার কাজ করতো রানাঘাটে। কাজ করতে করতে একজন মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে, এমনভাবে জড়িয়ে পড়ে সে আর মানে তাকে আর ছাড়া যাচ্ছে না, ছাড়া পাচ্ছে না আর কি কোনো মতে। সে মায়াপুর ঘুরছে, এখানে ঘুরছে, ওখানে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, দুনিয়ার সব জায়গায় শুধু ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে তোমার ছেলেকে নিয়ে। আর এমন এমন কিছু সে মানে জিনিস রয়েছে তার কাছে, সে তাকে ব্ল্যাকমেলও করছে। আর মেয়েটা বয়সে বড় ছেলেটার থেকে, ছেলেটাকে সম্বন্ধ দেখালে পরে ছেলেটা নাকচ করে দিচ্ছে, বলছে না আমি বিয়ে করতে চাই না, তাই তো? আচ্ছা, তার স্বামীকে বলা হয়েছে, স্বামীও ইগনোর করছে, তাই তো? এবার হচ্ছে মেয়েটা হচ্ছে পার্লার পার্লার করে। পার্লারে নিজস্ব পার্লার আছে না কাজ করে কারোর? নিজস্ব পার্লার আছে। আচ্ছা, এবার বরের সাথে অ্যাডজাস্ট হয় না, বরের অনেক বয়স, সেটা তোমাকে জানিয়েছে, সেই জন্য তোমার ছেলেকে সে ভালোবাসে। আচ্ছা, তাহলে তুমি এসেছো কি কারণে, আমার কাছে এসছো কেন? সবই তো শুনলাম। এমনভাবে ব্ল্যাকমেল করছে, আবার ওর সাথে ঝগড়া হলে ছেলে আবার মদ খেয়ে আসছে, তোমাকে আবার উল্টোপাল্টা বলছে। আচ্ছা, এবার কেন এসছো আমার কাছে? ছেলে রাজি হয়েছিল আপনার কাছে আসার জন্য। আচ্ছা, আসার জন্য রাজি হয়েছিল, এখন ওকে বলেছে নাকি আমি জানি না। তার আগে, এখন আসার আগে বলছে, 2-3 দিন আগে বলছে আমাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, আমাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ছেলে বলছে। আচ্ছা, আমাকে ব্রেন ওয়াশ করা হচ্ছে কি আমি আসার সময় ওকে বলে আসিনি, কিন্তু ও আসতে চাইছে, ওকে আসতে দিচ্ছে না আপনার কাছে। ও আসতে চাইছে কিন্তু ওকে আসতে দিচ্ছে না। ওকে বলেছে তো 15 দিনের মধ্যে আমি তোমার সঙ্গে চলে যাবো, ওকে এই বলে আবার আটকে দিয়েছে। আমার বাবা আসাম আন্দামান গেছে, আমার বাবা মা একা হয়ে যাচ্ছে, তো মা একা হবে, একা রয়েছে, 15 দিন পরে বাবা আসলে আমি তোমার সঙ্গে চলে যাবো। মাঝে ওকে ওর বর যখন জেনেছে, ওর মার কাছে কি ও থাকে? মেয়েটার দুই বাড়িতেই থাকে। ওর একটা 15 বছরের মেয়ে আছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এইসব বিষয় আর কি। প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্ক মহিলা, মেয়ে, এইগুলো আমরা জোরজবস্তি ওদেরকে ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবো না। সব থেকে বড় কথা এটা। কিন্তু একটা পদ্ধতি আছে যেটা একটু কাজ করতে পারে, সেটা আমি বলে দেব। আমি ভাইকে অবশ্যই বোঝাবো, বলবো, কিন্তু আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা আমি যে রাস্তা দেখিয়ে দেবো সেই রাস্তায় গেলে বোধহয় আশা রাখি ঠিক হবে। আশা করা যায়, কিন্তু এর আগে আসতে হতো, তাহলে অনেক একটু আগে আসতে হতো, একটু আগে আসতে হতো, একটু দেরি হয়ে গেল। এখন আমি কতটা কি করতে পারবো এইটুকু টাইমের মধ্যে সেটা আমি বলতে পারছি না, ঠিক আছে? কিন্তু আশা তো করাই যেতে পারে। আপনি বলুন তো। আপনার কাছে এসছে এই কারণে ও বারবার আশ্বাস দিচ্ছে আসবে, ও সেই আশ্বাসের পুরো ভুলে যাচ্ছে। আবার কিছুদিন ঘোরাঘুরি করে, আবার যখনই অশান্তি হচ্ছে তখনই আবার নেশা করে বাড়িতে উল্টা পাল্টা ভাঙচুর, গালাগালি এইগুলো করছে। আবার যখন ও আবার দুদিন সুস্থ হয়ে যাচ্ছে, কথা বলছে, তখন আবার এইবার ও এসছে আপনার কাছে যে আপনি কি দুটো ফ্যামিলিকে ডাক দিয়ে এক জায়গায় বসিয়ে কি করতে চায়, কি করতে চায়, ওর স্বামী বা কি করতে চায়, ওই বা কি করতে চায়। ও দুটো নৌকায় পা দিয়ে রয়েছে, ও আমার ছেলের পয়সাও খাচ্ছে। স্বামীও তো জেনেছে বিষয়টা। যা স্বামীকে বলেছে আমাদের ফাঁসাচ্ছে ফোনে, বলছে কি হ্যাঁ ও একটা মাতাল, এই ফোন রাখতো। আমার বোনের মেয়েকে বলছে, আমার বোনের মেয়ে তো খুব গালিগালাজ করেছে ওকে, তুই এই মুখ তুমি শ্যামু। ডাইরেক্টলি ওর বরের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ওর বাবাও কথা ফোনে। আচ্ছা, ফোনে ওর বর কি বলেছে আপনাকে? ওর বর বলেছে আমি জানি না। তারপরে ওদের মধ্যে কথা হয়েছে, হওয়ার পরে ফোন করে বলছিল ঠিক আছে আমি সব জানলাম, আমি দেখছি কি করা। ওই অবধি কথা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উনি বলেছে তো, দেখি।